মিথ্যা বা অভিশপ্ত কোনো কিছুই আমরা আজকাল বিশ্বাস করি না। আসলে বিশ্বাস করার কোনো যৌক্তিকতাও নেই, তবুও কিছু ব্যাপার থাকে, কিভাবে জানি একটা রহস্যের মোড়কে থাকে। আজ আমি এমন একটি ঘটনা শেয়ার করব যেটার ইতিহাস আসলেই ভয়ঙ্কর এবং কষ্টের। অনেকেই বলে এটা সত্য, আবার অনেকেই সেফ গুজব বলে উড়িয়ে দেয়। আমেরিকার লুইসিয়ানা রাজ্যের বাটন রাগ নামক একটা জায়গা, একটি প্ল্যান্টেশন আছে যার নাম মার্টেলাস প্ল্যান্টেশন। 200 বছর ধরে এই 10 একরের জায়গাটি মানুষের বাড়ি হিসাবে থাকলেও এখন এটা একটা টুরিস্ট আকর্ষণ হিসেবে হয়ে গেছে। কিন্তু কিসের জন্য জানেন? ভূতের কাজ কারবারের জন্য। প্রতিদিন রাত 3টার সময় এই ম্যানশনে 15টি ভূত নাকি একসাথে নেমে আসে খেলার জন্য। তার মধ্যে 4টি ভূত নাকি একটি দুঃখজনক ইতিহাস থেকে আসে। উডরাফ পরিবার এবং তার তরুণ কৃতদাস ক্লোয়ি 1957 সালে সারাহা মিথিলনা একটি জায়গাটি উত্তরাধিকার সূত্রে পায়। পরে এই মহিলা তার স্বামী আর 3 সন্তান সহ এখানে বসবাস করা শুরু করে। তার স্বামীর নাম ছিল ক্লার্ক উডরাফ। এই জায়গায় বসবাস শুরু করার পর ক্লার্ক সিদ্ধান্ত নিলেন তিনি তার নিজ শহর থেকে একজন কৃতদাস নিয়ে আসবে, এবং কি নিয়েও আসলেন। তার নাম ক্লোয়ি। একদিন ক্লার্ক ওই কৃতদাস মহিলাটির কান কেটে ফেলে কোন একটা ঘটনার জের ধরে। ব্যাপারটা একটা অত্যাচারের মতো ছিল। সম্ভবত ক্লোয়ি কিছু একটা চুরি করার চেষ্টা করেছিল। এরপর থেকে ক্লোয়ি একটা সবুজ রঙের টারবাইন টুপি পরে নিজের কানকে ঢেকে রাখত। নিজের মালিকের বিশ্বাস অর্জন করার জন্য ক্লোয়ি একটা প্ল্যান করলেন। ক্লার্কের ছোট মেয়ের জন্মদিনের জন্য সে বড় একটি কেক বানায়, কিন্তু ভুলবশত ওই কেকে ওলেন্ডার নামের একটি পাতা ব্যবহার করে, যা ওই প্ল্যান্টেশনে জন্মত এবং যা ছিল সাংঘাতিক বিষাক্ত। কিন্তু ক্লোয়ি জানত না কেক খাওয়ার পরে বাচ্চারা তাদের মা বাবা সহ অসুস্থ হয়ে পড়ে এবং বিষাক্ততার কারণে ক্লার্কের বউ সহ আরো 2 জন সন্তান মারা যায়। ক্লোয়ি কিন্তু পরে ব্যাপারটা জানতে পারে যে তার ভুলের কারণেই এই ঘটনাটি ঘটেছে, কিন্তু সে প্রথমে কাউকে কিছু বলেননি। সবার সেবা করে সে বিশ্বাস অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হয়নি। আর পরে বিবেকের তাড়নায় ওই ঘটনা সে অন্যান্য কৃতদাসের কাছে বর্ণনা করেন। ক্লোয়ি মনে করেছিলেন দোষ স্বীকার করলে অন্যান্য কৃতদাসরা তাকে আশ্রয় দেবে, কিন্তু তারা তা না করে তারা তাকে ঝুলিয়ে দেয় ফাঁসির কাষ্ঠে, আর তার দেহ ছুঁড়ে ফেলে দেয় মিশিপিশি নদীতে। আসল গল্প কিন্তু এখনো শুরু হয়নি। ইতিহাস মতে আমেরিকার দক্ষিণের একটি পুরনো সংস্কার আছে। তা হলো কোনো পরিবার কোনো সদস্য যদি মারা যায়, তাহলে সেই ঘরের সমস্ত আয়না ঢেকে ফেলতে হয়, যাতে করে মৃত ব্যক্তির আত্মা যেন শান্তিতে পরলোক যেতে পারে। তা না হলে সেই আত্মা নাকি আয়নার মাঝে আটকে থাকে এবং আত্মা মুক্তি পায় না। কিন্তু ক্লার্কের বাড়িতে সেদিন সব আয়না ঢাকা থাকলেও একটি আয়না ভুলবশত ঢাকা পড়েনি, এবং যা হবার তাই হয়েছে। এখন এখানে যারা বেড়াতে আসে তারা নাকি এখনো সেই আয়নায় সবুজ রঙের টুপি পরা মহিলা আর ছোট ছোট বাচ্চা দেখতে পান, এবং এই অভিজ্ঞতা নিতেই নাকি এই ভূতের বাড়িতে পর্যটকরা আসেন। এখনো অনেকেই এরকম ঘটনা দেখেছেন। এই বাড়ির দেওয়ালে নানা রকমের ছায়া বা হাতের ছাপ দেখতে পাওয়া যায় এখনো মাঝে মাঝে। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।